আসসালামু আলাইকুম। আজকে যেই টপিকটা আসলে আলোচনা করতেছি, এটা আলোচনা করা খুব আ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে যে আসলে সেকেন্ড টাইমারদের বর্তমান যে অবস্থা, এই সময়ে এই ভিডিওটা না করলে তারা হয়তোবা এই মেসেজটা পাবে না। খুব গুরুত্বের সাথে আগামী ৩-৪ মিনিট কথাটা শোনো ভাই। যারা তোমরা সেকেন্ড টাইমার আছো, তারপর আসলে নিজের সাথে মিলিয়ে দেখো যে তুমি কি অবস্থায় আছো। এখন ইকুয়েশনটা আসলে দেখো, যারা এসএসসি ২৪ এরা কিন্তু গত ২ মাস থেকে একাডেমিক পড়াটা খুব ভালো করে পড়তেছে। আর সকল একাডেমিক পড়া হচ্ছে তোমার এই যে অ্যাডমিশন এক্সামে কাজে লাগবে। তারা ২ মাস যাবৎ খুব ভালো করে একাডেমিক পড়াটা পড়তেছে। আর এই সময়টাতে সেকেন্ড টাইমাররা কি করছে? তারা আসলে সিদ্ধান্ত নিতে পারে নাই যে আসলে তারা পরীক্ষা দিবে কিনা। মাঝখানে তারা আসলে হতাশায় আছে যে আসলে তারা পরীক্ষা দিবে কিনা সেকেন্ড টাইম। এসব কিছু নিয়ে তারা ভাবনা চিন্তা করছে। এরা এই সময়টাতে পড়াশোনা করলো, সেকেন্ড টাইমাররা এই সময়টাতে হতাশার মধ্যে ছিল। এরপরে এসএসসি একদম শেষের দিকে। মোটামুটি আজকে দিয়ে ৪টা পরীক্ষা শেষ, আর ৯টা মতো পরীক্ষা থাকবে, ৯টা ৮টা। তো সেটাও হয়তো বা আগামী ১৫-২০ দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এখনো পড়া শুরু করেন নাই। সেকেন্ড টাইমার যারা আছে এখনো পড়া শুরুই করে নাই। আমি তো পারবো, পড়া আছে, এটা ওটা। মানে ও আসলে ভাবেই বাসে না। এরা এই সময়টাতে একজন স্টুডেন্ট যখন পরীক্ষা দিচ্ছে, ও ৩ ঘন্টা পরীক্ষা দিয়ে মানে কি নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবে। এবং ওর কিন্তু এই মুহূর্তে জ্ঞানের প্র্যাকটিসটা হচ্ছে। সেকেন্ড টাইমাররা এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে, ফুটবল খেলা দেখতেছে, মাঝখানে ক্রিকেট বিশ্বকাপ দেখলো, এখন ফুটবল খেলা দেখতেছে। এরপরে পরীক্ষায় কি নাটকটা শুরু হয় দেখেন। পরীক্ষা যখন দিবে তাদের যারা ফার্স্ট টাইমার, যারা এসএসসি ২৪ যারা, এদের কোনো মার্ক কাটা যাবে না, কিন্তু এসএসসি ২৪-এ কোনো মার্ক কাটা যাবে না। আর ভাই তোমরা চট্টগ্রামে পরীক্ষা দিতে বসবা, টুক করে ৫ মার্ক কেটে রাখবে। এবং এই ৫ মার্ক মাইনাস হওয়ার কারণে এবার যে কত পোলাপানের চান্স হয় নাই, এর আসলে পরিসংখ্যান নাই। অনেক পোলাপানের চান্স হয় নাই এই ৫ মার্কের কারণে। এছাড়াও তো হচ্ছে তোমার ওই যে জিপিএর জিপিএর তো একটা কাহিনী আছে। অনেকেরই জিপিএ বাড়বে কমবে, বাড়বে কমবে, ইত্যাদি অনেকগুলো সমস্যা হবে। এখন মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়াচ্ছে বলো তো? এই জায়গায় আসলে এগিয়ে আছে কারা? সেকেন্ড টাইমাররা এগিয়ে আছে, নাকি ফার্স্ট টাইমার যারা ফ্রেশার তারা এগিয়ে আছে? আমার তো মনে হয় সেকেন্ড টাইমাররাই পিছিয়ে আছে, ফার্স্ট টাইমার যারা তারা এগিয়ে আছে। এবং কোন জায়গায় এগিয়ে আছে তুমি আমাকে ইকুয়েশনটা একটু বোঝাও যে তুমি কোন জায়গাটাতে এগিয়ে আছো। সেকেন্ড টাইমাররা রীতিমতো এগিয়ে নেই, তারা পিছিয়ে আছে। এখানে ৫ মার্কার আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, হয়তোবা জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছে মার্ক কাটা যাবে না, কিন্তু চট্টগ্রামে অবশ্যই মার্ক কাটা যাবে। এখনো পড়াশোনা শুরু করে নাই। এই মুহূর্তে তারা পরীক্ষায় যে ৩ ঘন্টা বসে এবং নিজের জ্ঞানের প্র্যাকটিসটা হচ্ছে। সেকেন্ড টাইমার গত ২ মাস থেকে যে হতাশায় ছিল, ওই সময় তারা একাডেমিক পড়া পড়ছে। তারা যে ইতিহাস পড়াটা পড়লো, তারা যে পরিণতি পড়াটা পড়লো, তারা বাংলা যে ভালো একটা রিভিশন দিল, এইটা তো অবশ্যই কাজে লাগবে। ওই সময়টা তো তুমি তুমি হচ্ছে যে বিশ্বকাপ ক্রিকেট দেখছো, তাহলে অবশ্যই তারা এগিয়ে আছে। তোমার সেকেন্ড টাইমার হয়ে শুধু হতাশাই বাড়বে, অন্য কোনো দিক দিয়ে ফায়দা পাবা না। মাঝখানে পরীক্ষা বসে ৫ মার্ক কেটে রাখবে। এখন তুমি ভাবতেছো ভাই পড়া তো শুরু করব। তুমি যেই সময়টাতে পড়া শুরু করব করতেছো, ওই সময়টাতে তারা পরীক্ষা শেষ করে তারা হচ্ছে কোচিং শুরু করবে, এবং হচ্ছে তারা আবার তোমার পড়াশোনা করবে, তাদের একটা রানিং আছে। আর তুমি এই সময়টাতে তুমি ফার্স্ট টাইমের সামনে হচ্ছে নিজেকে প্রেজেন্টই করবা না যে আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিব। তুমি তো শুধু কাচুমাচু করবা, যারা তোমার সেকেন্ড টাইমার আছো। এখন আমি আসলে এই হতাশার পিছনে একদম বাস্তবিক অর্থে যদি একদম সেকেন্ড টাইমার হিসেবে নিজেকে এগিয়ে রাখতে চাও, তাহলে এই মুহূর্তে এই যে এখন কিছু কাজ করা শুরু করতে হবে। এখন, আজকে না, এখনই কিছু কাজ শুরু করতে হবে। যেমন তোমাকে হচ্ছে যদি তুমি চট্টগ্রাম এবং হচ্ছে যে জাহাঙ্গীরনগরে নিজেকে এগিয়ে রাখতে চাও, তাহলে ম্যাথ এবং হচ্ছে আইকিউ অবশ্যই করতে হবে। ম্যাথ এবং আইকিউ। ইংরেজিতে অবশ্যই ভালো করতে হবে। এখন ইংরেজি কোন জায়গাটায় ভালো করবা? আমি ইংলিশে ভালো করতে বলছি কোন জায়গায়? অ্যানালজি, অ্যানালজি। তারপর হচ্ছে আহ, সাহিত্য থেকে প্রশ্ন আসে, ইংরেজি সাহিত্য থেকে কিছু কোশ্চেন আসে জাহাঙ্গীরনগরে। ভকেবুলারি। তারপর হচ্ছে এই যে ওয়ান ওয়ার্ড। তারপর হচ্ছে আহ, অর্থাৎ মুখস্থ পার্ট যেটা, মেমোরাইজ পার্ট যেটা, মুখস্থ অংশটুকু, মুখস্থ অংশে সবচেয়ে বেশি এগিয়ে থাকতে হবে। তাছাড়া
ফার্স্ট টাইমারের তুলনায় ভালো করার কোনো সুযোগ নেই। তুমি যদি এই ইংরেজির এই অংশটাতে এগিয়ে থাকতে পারো তাহলেই তুমি ফার্স্ট টাইমারের তুলনায় ভালো করবা। কারণ হচ্ছে যে ফার্স্ট টাইমারের পোলাপানরা এই জায়গাতে আসলে দুর্বল। তারা এগুলো মুখস্থ করতে চাইবে না বা হচ্ছে ভয় পাবে, কি পড়বে বুঝবে না। কিন্তু তুমি যদি এটা এখনই পড়া শুরু করো তাহলে তুমি ফার্স্ট টাইমারের তুলনায় এগিয়ে থাকতে পারো। আচ্ছা, আরেকটা মেজর প্রবলেম, ফার্স্ট টাইমারের পোলাপানের মূল টার্গেট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাদের মূল টার্গেট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন নিয়ে পড়াশোনা করবে, যে আমি রিটেনে কীভাবে ভালো করব, এটা নিয়ে ভাববে তারা। তারা কিন্তু আসলে ম্যাথ এবং আইকিউ নিয়ে ভাববে না। তোমাকে এই ম্যাথ এবং আইকিউ ভালো করতে হবে। আর ম্যাথ আইকিউ কিন্তু একদিনে ভালো হবে না ভাই। তুমি যদি চাও যে আমি একদিনে ম্যাথ আইকিউ পুরো শেষ করে ফেলবো আর পরের দিন পরীক্ষা গিয়ে পারবা, এই চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। ম্যাথ আইকিউ হচ্ছে যে দীর্ঘদিনের প্র্যাকটিসের ফল। এটা তোমাকে আজকে থেকে পড়তে হবে এবং প্রতিদিন রেগুলার পড়তে হবে। এখন ম্যাথ আইকিউ কোন বই ফলো করবা? এখন যারা সেকেন্ড টাইমার আসো ভাই, তোমরা তো হচ্ছে যে এখনই টাকা পয়সা খরচ করার কোনো দরকার নাই। এই ম্যাথ আইকিউর জন্য আমি 3টা বই সাজেস্ট করবো। এক হচ্ছে বিসিএস কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংকে যতগুলো ম্যাথ আইকিউ আছে। তারপর হচ্ছে জেইউর বিগত সালে কোশ্চেন, সিইউ বিগত সালে কোশ্চেন। এই 3টা হচ্ছে যে কোশ্চেন ব্যাংকের সকল ম্যাথ এবং আইকিউ যদি সলভ করতে পারো, মুখস্থ না, খুব বুঝে শুনে যদি সলভ করতে পারো, তাহলে তোমার ম্যাথ আইকিউ নিয়ে আমি বলবো যে আসলে আর কোনো সমস্যা থাকার কথা না। এই 3টা মানে হচ্ছে যে 2টা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে বিসিএস কোশ্চেন যদি খুব ভালো করে শেষ করতে পারো, খুবই ভালো করে শেষ করতে পারো, তাহলে হচ্ছে যে সম্ভব। আমি চেষ্টা করব যে আমার এখানে রিলসের আকারে কিছু হচ্ছে যে ম্যাথ এবং আইকিউ সলভ দেওয়ার জন্য। ওইটা আসলে সলভ করার সিস্টেমটা শেখা জরুরি। তুমি হচ্ছে যে একটা ম্যাথ হতো বা কোশ্চেন ব্যাংক দেখে মুখস্থ করে নিলা, ওইটা পরীক্ষা আসবে এরকম কোনো কথা নাই। এটা হচ্ছে যে সলভ করা শিখতে হবে ম্যাথ এবং আইকিউ। আর ফার্স্ট টাইমের তুলনায় এগিয়ে তোমাকে অবশ্যই এই জিনিসটাতে বেশি গুরুত্ব দিতে হবে। এটা ওয়ান ওয়ার্ড, ওই যে এক কথায় প্রকাশ, যেটা ইংরেজিতে, এটা মোট কথা মুখস্থ অংশটাকে খুব ভালো করতে হবে। তাহলে আসলে ফার্স্ট টাইমার থেকে তুমি সেকেন্ড টাইমারে হচ্ছে যে জাহাঙ্গীরনগর এবং হচ্ছে চট্টগ্রামে এগিয়ে থাকবা। রাজশাহীর জন্য কিছু কথা আসলে বলা দরকার। রাজশাহীর জন্য আমি হয়তো আরেকটা ভিডিওতে রাজশাহীর জন্য একদম স্পেশালভাবে কিছু সাজেশন তৈরি করব, যেই সাজেশনটা আলোকে পড়লে আমি আশা করব যে 80% আসলে ওই সাজেশন অনুযায়ী আসবে বা ওই ক্যাটাগরির প্রশ্ন অনুযায়ী আসবে। আমি গত বছর এক ভাইকে, ওই ভাইয়ের আসলে ছিল না, অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তখন আমি ফোনে 5টা না 7টা কোশ্চেন টাইপ করে দিয়েছি যে এই 5টা কোশ্চেন একটু দেখো। ওই 5টার মধ্যে 4টা কোশ্চেন আসছে, 6 থেকে 7টা কোশ্চেন দিয়েছে এবং 4টা কোশ্চেন কিন্তু হুবহু আসছে। আমি টাইপ করে দিয়েছি ফোনে, আমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ হয়েছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2018 সালে, যখন এখনকার মতো শিফট ছিল না, তখন এ এবং ই 2টা ইউনিট ছিল, ওই সময়টাতে আমি 1007তম ছিলাম। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমি সায়েন্সে ছিলাম। আর ওই সময়টাতে আমার শিফটে হচ্ছে সায়েন্স থেকে খুব ওয়েটিং কম টান, সায়েন্সে মাত্র 20% স্টুডেন্ট সায়েন্সে ভর্তি করায় রাজশাহীতে। এগুলো হচ্ছে যে অনেক ক্যালকুলেশন আছে। ওই সময় আমার শেষে আসছে উর্দু ভাষা সাহিত্য। আমি হচ্ছে উর্দু ভাষা সাহিত্যে আসলে ভর্তি হই নাই। পরবর্তীতে বিবিএ নিয়ে ভর্তি হয়েছে হাজী মোহাম্মদ দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। রাজশাহীতে আমার মার্ক ছিল 65.5। এখন যদি কেউ তোমরা 65.5 পাও, আমি এটা গ্যারান্টি দিয়ে বলবো তোমার চান্স হবে, এতটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো এই হচ্ছে যে আমার আজকের যে মেসেজ, এটা হচ্ছে যে ভাই, তোমার সেকেন্ড টাইমার যারা আসো, সত্যি বলতে তোমরা পিছায় আসো, যারা এখনও পড়াশোনা করতে শুরু করো নি, তোমরা অনেক জায়গায় পিছায় আসো। আর কি শুরু করবা, এটা এখনই বললাম যে এখনই ম্যাথ এবং আইকিউ শুরু করো। এটা হচ্ছে প্রতিদিন রেগুলার। আর ইংরেজি এই মুখস্থ পাঠটা প্রতিদিন করো। ইংরেজি কীভাবে মুখস্থ পাঠ করতে হয় এটা আমি বেশ কয়েকটা ভিডিও এর আগে বলছি। আর যদি দরকার হয় আমি কমেন্ট করবা, আমি আবারও সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমার কথা হচ্ছে ভাই, শো অফ সেকেন্ড টাইম হওয়ার দরকার নাই। একদম ঘাপটি মেরে রুমে বসে পড়াশোনা করা শুরু করো, তাহলে চান্স পাওয়া সম্ভব। না হলে শুধু পরবর্তী পরীক্ষা দিবা আর হচ্ছে যে মানুষের কথা শুনতে হবে, এতটুকুই। মানুষ কথা বলতে, তোমাকে নিয়ে সমালোচনা করতে একটুও হচ্ছে দ্বিধা করবে না, ইচ্ছা মতো তোমাকে ধুয়ে দিবে সাবান ছাড়াই। আমি কথা বাড়াচ্ছি না, তোমাদেরকে মূল মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, ফার্স্ট টাইমারদের পরীক্ষা শেষ, সেকেন্ড টাইমার এখনও তুমি পড়া শুরু করো নাই, তোমাদের সাথে এখন আবার ওদের সাথে তোমাকে নতুন করে শুরু করতে হবে। সময়টা খুব কম, সময়টা অনেকটা চলে গেছে।
আজকে কথা বলতে বাড়াচ্ছি না, আজকের মধ্যে এখানে শেষ করতেছি। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই কোশ্চেন করবা।